আসসালামু আলাইকুম। দেখুন, মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি কিংবা ইরান, আমেরিকা অথবা ইসরায়েলের বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা এখানে ২ টি দিক বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। ইরান কিন্তু বর্তমান সময়ে তাদের যে সিজ্জিন ক্ষেপণাস্ত্র রয়েছে, সেই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা শুরু করেছে এবং ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এই সিজ্জিত ক্ষেপণাস্ত্রটি সবথেকে বেশি ভয়াবহ এবং বিধ্বংসী। এখন দেখুন, এই ক্ষেপণাস্ত্রটি যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহে, অর্থাৎ যে সকল দেশসমূহে এখন পর্যন্ত ইরান হামলা চালিয়েছে, কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, ওমান, সে সকল দেশে যদি এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে, তাহলে সেই সকল দেশসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে একটি পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু একটি বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেহেতু ইরান তাদের সর্বোচ্চ শক্তিধর যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করেছে, তার মানে ইরানের সর্বোচ্চ শক্তি তারা এই যুদ্ধে বা এই হামলাগুলোতে বর্তমান সময়ে প্রয়োগ করা শুরু করেছে। এমত অবস্থায় আমেরিকা কিংবা ইসরায়েল এই বিষয়টি কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইসরায়েল, তাদের সাথে কিন্তু জার্মানি, ফ্রান্স যুক্ত হচ্ছে। যদিও যুদ্ধটি এখন পর্যন্ত বড় আকারে ধারণ করেনি, বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম দেশ যেগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত ইরানে কোনো ধরনের হামলা করেনি। হয়তোবা ইরান তাদের নিজেদের কৌশল অবলম্বন করে এখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে অথবা ইসরায়েলে হামলা চালাচ্ছে। এখন যেহেতু ইরান তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা শুরু করেছে, তার মানে ইরানের কাছে এখন পথ একটাই, হয়তোবা তারা একদম ধ্বংস হয়ে যাবে আফগানদের মতো কিংবা সিরিয়ার মতো, অথবা তারা এই সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন একটি ইতিহাস তৈরি করবে, অথবা মধ্যপ্রাচ্যের যত রাজা বাদশাহ আছেন সবাইকে তাদের গুলাম বানিয়ে মধ্যপ্রাচ্যের বাদশাহ হয়ে নিজেরা রাজ করবে। এখন এখানে ইফেক্ট হচ্ছে আমেরিকার। যদিও আমরা এখন পর্যন্ত যতগুলো হামলা দেখেছি বা যতগুলো খবর পেয়েছি, তাতে কিন্তু একবার মাত্র আমেরিকার যে B2 বম্বার, সেটি একবার ব্যবহার করার খবর পাওয়া গেছে। তাও এখন পর্যন্ত আমেরিকার যে কমান্ড উইং রয়েছে তারা কিন্তু এটি নিশ্চিত করেনি। তবে ট্রাম্প বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছেন। এখন ইরান কিন্তু এখানে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা শুরু করেছে, শুধুমাত্র বাকি আছে পরমাণু শক্তি অথবা হাইপারসোনিক মিসাইল। এখন পরমাণু শক্তি যদি ব্যবহার করা হয়, তাহলে আমেরিকা কিন্তু কোনোভাবে বসে থাকবে না, গেল এক। এবং এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হলে বিশ্বের অন্যান্য পরাশক্তিদের কাছ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে, গেল দুই। সুতরাং ইরান এই কাজটি তাদের সর্বশেষ স্তরে, অর্থাৎ তারা যদি মনে করে যে তাদের অস্তিত্ব একদম সংকটে চলে গেছে, তাহলে তারা হয়তোবা এমনটি করার সম্ভাবনা রাখতে পারে। উড়িয়ে দেওয়া যায় না এমন সম্ভাবনাটি। কিন্তু আমেরিকা এখানে যে কৌশল অবলম্বন করছে সেটি হচ্ছে তারা ছোটখাটো হামলা করছে কিংবা ছোটখাটো বিবৃতি দিচ্ছে, যার কারণে ইরান উত্তেজিত হচ্ছে এবং ইসরায়েলকে দিয়ে তারা ইরানকে হামলা করছে। অর্থাৎ তারা টুপ দিচ্ছে ইসরায়েলকে, যাতে দুঃখিত ইরানকে, যাতে ইরান এখানে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা শুরু করে এবং একসময় তাদের সর্বোচ্চ শক্তি যেন শেষ হয়ে যায়। এবং তখনই আমেরিকা সেই সুযোগটি কাজে লাগিয়ে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি নীল নকশা কিংবা ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেছে। এখন যদি এই ব্লুপ্রিন্টটি আমেরিকা কাজে লাগাতে চায়, তাহলে ইরানকে অবশ্যই তাদের যে অস্ত্র ভান্ডার রয়েছে, তাদের যে ক্ষেপণাস্ত্র সমূহ রয়েছে, সেগুলোকে ব্যবহার করার সুযোগ দিতে হবে। এবং আমেরিকা বর্তমান সময়ে সেই টুপটি কিন্তু ইরানের সামনে রেখে দিয়েছে। ইরান এখানে শুধু কূটনৈতিকভাবে একা নয়, ইরান বর্তমান সময়ে সামরিক শক্তির দিক থেকেও একা। রাশিয়া কিংবা চীন কিংবা কোরিয়া, উত্তর কোরিয়া এখন পর্যন্ত কিন্তু তাদেরকে অস্ত্র দিয়ে কোনো ধরনের সহযোগিতা করেনি। এখন তারা যদি তাদের অস্ত্র ভান্ডার খোয়াতে শুরু করে, তাহলে মিত্র শক্তিগুলো তাদেরকে সামরিক
সাহায্য পাঠাবে কিনা এটিও কিন্তু দেখার বিষয়। তবে সামরিক সাহায্য যদি পাঠায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে লাগবে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত করে কিন্তু বলা যায়। তবে এখানে অস্তিত্বের লড়াইয়ে আছে বর্তমানে ইরান এবং আধিপত্যর লড়াইয়ে আছে আমেরিকা। দুটোই কিন্তু সমানে সমান। এখন কৌশলে হোক কিংবা সামরিক সরঞ্জাম দিয়ে হোক, কে জিতবে এটি কিন্তু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং গোটা পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে। এবং গোটা পৃথিবীর, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির কাঠামো কিন্তু নির্ধারণ করবে।